সুন্নতের যতনের মাধ্যমে নবী প্রেম প্রকাশ করতেন। ছোট ছোট সুন্নত খুঁজে খুঁজে বের করতেন। কোন সুন্নত তার আমল আমার হয় নাই, যা নবী আমল করেছেন, নবীর ওই সিরাত থেকে ওই সুন্নতটাও আমার ভেতরে আনতে হবে। এই কারণেই নবীর সিরাতের ব্যাপক আলোচনা দরকার। যেন নবীর জিন্দেগি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জিন্দেগি ছোট্ট একটা সুন্নতের আমল হয়েছে। কিরকম আজব নজর ছিল আমাদের আকাবিরদের। কাসেম নানভী রহমাতুল্লাহি আলাইহি, ইংরেজরা যখন কাসেম নানভী রহমাতুল্লাহি আলাইহিকে ফাঁসি দিবে ঘোষণা দিয়ে দিল, গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গেল। হযরত কাসিমুল উলুম ওয়াল খায়রাত কাসেম নানভী রহমাতুল্লাহি আলাইহি তিনি 3 দিন লুকায়া ছিলেন। 3 দিন আপনি পকড়ে ছিলেন। 3 দিন পরে কাসেম নানভী রহমাতুল্লাহি আলাইহি বের হয়ে গেলেন। সবাই বলল, হযরত আপনার প্রতি গ্রেফতারি পরোয়ানা, বের হয়ে গেলেন। যদি এখন গ্রেফতার হয় তাহলে তো পর্দার কাটা যাবে। কাসেম নানভী রহমাতুল্লাহি আলাইহি বললেন যে আমি তো এই 3 দিন আমার গ্রেফতারি পরোয়ানা আমার উপরে জারি হয়ে পালাইছিলাম না। 3 দিন পালাইছিলাম, নবীর সিরাত পড়ে দেখেছি। নবীর জীবনে 3টা রাত এমন আছে যে রাতগুলো নবীজি গুহায় আত্মগোপন করে কাটিয়েছেন। জিন্দেগিতে নবীর বহু সুন্নতের আমল করেছি, এই সুন্নতের আমল করা বাকি ছিল। এই কারণে 3 দিন আত্মগোপন করে নবীর গাড়ি সৌরের সুন্নার আমলটাও নিজের জিন্দেগির ভিতরে লাগাই দিলেন। এইভাবে খুঁজে 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 নবীজি সুন্নতকে ওনারা আপনাইছেন। আমাদের আবু আলী দাদরা নবীর আখলাককে আপনাইছেন। আখলাককে তালাশ করে করে নবীজির আখলাক এটার উপরে আমল করার চেষ্টা করেছেন। মিল্লাতের সবচেয়ে বড় দুর্বলতা হলো মিল্লাতের ভেতরে নবীর আখলাক সুন্নাত, মিল্লাত এখন নবীর সুন্নাত সুন্নাত। যেই মিল্লাতের কওমের মধ্যে নবীর সুন্নাত, নবীর আখলাক থাকবে না, ওই উম্মত আল্লাহর কাছে পছন্দের উম্মত না। সুন্নাত ও নবীর আখলাকের অনুসরণের মাধ্যমে উম্মতকে আল্লাহ তাআলা মুহাব্বত, ভালোবাসা দেওয়ার ওয়াদা করেছেন। আল্লাহর পক্ষ থেকে এটা ওয়াদা। এই কারণে আমাদের আকাবির হযরতরা এমন কোন কাজ করেন নাই যে কাজ করলে পরে সুন্নতের খেলাফ কোনো কিছু হয়। ইমামে আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বন্ধুদের সাথে গোসল করতে গেলেন। আমাদের ছাত্র জনতা এখন গোসল করতে যায়, খাইতে যায়, এই পদ্মার পারে যায় খাইতে, কক্সবাজার যায় গোসল করতে, সুন্দরবনে যায় ঘুরতে, যায় না, গোসল করতে যায়। ইমামে আহমদ বিন হাম্বল বড় নদীতে গোসল করবেন, বন্ধুদের সাথে গেছেন। বন্ধুরা যারা আছে এরা সব নিজের কাপড় খুলে জায়গা বেঁধে গোসলের পোশাক করছে, সব উলঙ্গ হয়ে গেছে, উলঙ্গ গোসল করবে। আহমদ বিন হাম্বল এখানে আছেন। আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহি বলল, বন্ধুরা তাই কাপড় খোল, এক ড্রেস একরকম বিয়ার সব তো 7 নম্বর, এক ড্রেস নিতে হবে না, এক ড্রেস হবে। হযরত আহমদ বিন হাম্বল বললেন, হ্যাঁ এক ড্রেস মানে আমি কি খরচ তরফ করবো নাকি? তোরা ওইভাবে আমি না, ড্রেস না মিললে বিয়ার হিসেবে দলে নেওয়া হবে না, যা চলে যাও। বন্ধুরা গান ধাক্কা দিয়া সাঁতার ওদের দল থেকে ওনাকে বের করে দিচ্ছে। সাবধানের প্রতি ওনারা নেয়নি, গোসলের প্রতি নিচ্ছে না, তাহলে সর্বলম্ব। আর উনি বলেন সুন্নতি পায়জামা পরা সাথে নিচ্ছেন। বাচ্চা মানুষ বন্ধুদের সাথে গেছেন, ইমাম আহমদ বিন হাম্বল মন খারাপ করে চলে আসছেন। রাতের বেলায় স্বপ্নে দেখতেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন থেকে এসে বলতেছেন, তোমার বন্ধুরা তোমাকে তারাইলে কি হবে? তুমি আমার সুন্নতের ইত্তিবা করার কারণে আমি নবী তোমার বন্ধু হয়ে আজকে তোমার সঙ্গ দিতে এসেছি। নবী আলাইহিস সালাম আসছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহমদ বিন হাম্বলকে বললেন, মুখ খোলা, ফুটু হয় নাই। তো মুখ খুলছে, তো আল্লাহ রাসূল নিজের লায়া মুবারক হযরত আহমদ বিন হাম্বলের মুখের ভিতরে ছেড়ে সকালবেলায় উঠে আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহি ক্লাসে গেছেন।
হুজুর হাদিস তর্জমা করার আগে উনি বলেন এটা তাশরিহ, এটা উত্তম, এটা আমার বক্তব্য। দেখে হুজুরের তাকরীরের চাইতে উস্তাদের তাকরীরের চাইতে ছাত্র ব্যাখ্যা সুন্দর। উস্তাদ কোনরকম ক্লাস শেষ করে আহমদ বিন হাম্বলকে পাশে নিয়ে ডেকে বলে, তুমি তো আগের আহমদ নাই, নতুন কোন আহমদ মনে হইতেছে, কি হইতেছে বলো তো, কোন ঘটনা ঘটছে? জি উস্তাদ, যে একটা ঘটনা ঘটছে, সেটা হলো এরকম, নবীর সুন্নতের খেলাফ করি না তো, বলবই ধাক্কা দিছে, কিন্তু রাস্তায় আল্লাহর রাসূল মুখে দিছে এবং নবীজির হুকুম মোবারক আমার মুখে দিছে। উস্তাদ বলে এজন্যই তো নবীর লালা মোবারকের মাধ্যমে নবীর ইলম তোমার সিনার ভিতরে ঢুকেছে। এ কারণে নবীর ইলমে সিফাত ও নবীর ইলমে ব্যাখ্যা তোমার মুখ দিয়া, নবীজি আসল ব্যাখ্যা তোমার জবান দিয়ে বেরোতেছে। এই কারণে সুন্নতের ইত্তিবা ছাত্র তালিবুল ইলম ভাইদেরকে করুন, মানে আমি অনেক সুন্নত আমল করাই, সুন্নাহ অনুসরণ করি, একটা সুন্নতের ব্যাখ্যা করি। হাকিম মুহাম্মদ মুজাদ্দিদুল্লাহ দাসামালী থানভী রাহমাতুল্লাহি আলাইহি উনি নিজের বিবিকে নিয়া এখন তো প্রেমিকারা দৌড়াদৌড়ি করে, হাত ধরে কি মজা, প্রেমিকার লোকের বলেন। আর হযরত থানভী রাহমাতুল্লাহি আলাইহি মাঝে যায় বিবিরে বলে কি, চলো দৌড় প্রতিযোগিতা। হাকিম মুহাম্মদ থানভী দৌড় দিয়ে পয়লা দিন হাইরে গেছে, পরের দিন আবার আজকেও দৌড়। বিবি বলে পারে না, দৌড়াইতে চাই আমার লাগে। হাওলার মাসে দিন আজকেও তো হযরত থানভী বিবিরে আজকে ইচ্ছা করে হারাইছে, নবীজি যেমন উম্মুল মুমিনিনকে ইচ্ছা করে হারাইছিলেন, হারাইয়া জায়গা মতো যায় বলে তিলকা তিলকা বউয়ের পাশায় গিয়েছে, ড্র হয়েছে। হযরত থানভী তখন কাঁদতেছেন, তিনি বলে কাঁদেন কেন? হযরত থানভী বলে তোমার যখন তিলকা তিলকার দিকে বরাবর সবচেয়ে দিকে তোমার নজর, আর আমার নজর হলো নবীজির ওই রাতের দিকে যেদিন নবী বিবির সাথে দৌড় খেলেছে। আমার জিন্দেগিতে নবীর সুন্নতের অনেক আমল হয়েছে, চন্দ্রিমার রাতে বিবির সাথে দৌড় খেলে তিলকার সুন্নত তার আমল বাকি ছিল। বিবি রে, আজকে তোমার সাথে দৌড় খেলে ওই সুন্নতটা নিজের জিন্দেগিতে যোগ করে নিলাম। ময়দানে মাশরে জিন্দেগির কোনো কিছু যদি কবুল নাও হয়, তো রাতটা দেখা বলবো আল্লাহ তোমার হাবিবের রাতের সাথে আমার জীবনের একটা রাতের মিল পাওয়া যায়। এই রাতটা যদি তোমার পছন্দই হয়, তবে আমাকে তোমার হাবিবের আশিক হিসেবে করে নাও। আমরা তো মূলত দৌড় করার টাইম পাই না, ফেসবুক চালানোর টাইম পাই, গাড়ি দেওয়ার টাইম পাই, সমালোচনা করার টাইম পাই, শরীফ করার টাইম আমরা পাই না, বাসে কথা বলার টাইম পাই, দৌড়ের আমল করার টাইম পাই আমরা পাই না। অথচ আল্লাহ বলে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ দরুদ পড়ে, মাখলুকাত দরুদ পড়ে। তাফসীরে রূহুল মাআনির ভিতরে আল্লামা আলুসী রাহমাতুল্লাহ আলাইহি ওয়াকিয়া আনছেন, নবীজি আবু বকর উপরে একসাথে হেঁটে যেতেছে, হঠাৎ করে পাহাড়ের ভেতর থেকে আওয়াজ আসতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আবু বকর ওমর আশ্চর্য দাঁড়ায় গেছে, আওয়াজ তালাশ করে মানুষ নাই কোনো। আল্লাহ নবী বলে, আবু বকর ওমর আপনারা কি আশ্চর্য হইতেছেন? প্রত্যেকে সালাত ও সালাম আসতো, এই আল্লাহর নবী প্রত্যেকে আশ্চর্য হইতেছি। আল্লাহর রাসূল বলেন মা তাহাদা ইয়ারিফুনি ওয়া আরিফুহু, এই পাথর এটা আমার চিনি, আমি এই পাথরকে চিনি। ইউসাল্লিমু আলাইয়া ওয়া মুসাল্লিমু, সে আমাকে সালাম দেয়, আমাকে সালাম দেয়। পাহাড়ের সামনে দাঁড়ায় আল্লাহ রাসূল বলে
এটা আমাকে ভালোবাসে, আমি ওকে ভালোবাসি, এটা হলো মহব্বত। বাগানরা তুষ্টি রেন্দার করায়া মিছিল কইলা একটাইটা পালাপালি কইলা নবীর জন্ম দিন আর জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী পালন কইলা আমলের ভেতরে নবীকে বাদ দিয়া আখলাক থেকে নবীকে বাদ দিয়া আশিক হইতে চাও, কপালে আছে জুতার বাড়ি, না আছে আখলাক, না আছে সুন্নাহ। আশিকে রাসূলের তাকান না, আশিকে রাসূল তো নবীর আমলের ইত্তিবার না, ইশকে নবী নবীর আমলের ইত্তিবার না। মানুষ হও আজকে মুক্তি পর্যন্ত আত্মসমালোচনা, হায়া শরমের কমি চলে, লাশ শরমের কমি, নির্লজ্জতা না, নির্লজ্জতা এটা নবীর আকরামরা লজ্জা লাগবে, লজ্জা মাথা নিচু আদবের জিন্দেগি লাগবে, লাশ শরমের জিন্দেগি লাগবে। উন্নতি আর অগ্রগতি মিনার খুঁজতে খুঁজতে পোশাক খুলে লজ্জা হয়ে বাচ্চারা পাশ্চাত্যের বেদিনদের মতো উলঙ্গ করে ধরে নিজেদেরকে মডার্ন যুগের আধুনিক নাগরিক করে দিতে চাও। হ্যাঁ, এই দিকে আধুনিকতা এটা দিয়ে ধরতে পারবা, কিন্তু নবীর সুন্নাহ ছাড়া চারিত্রিক গুণাবলীতে কিভাবে জিন্দেগিতে উন্নত হতে পারবে না, উন্নত হতে পারবে না। চারিত্রিক গুণাবলীর আদর্শ এটাই সুন্নাহ। আমার সুন্নাহ চারিত্রিক সুন্নাহ, কত প্রকারের সুন্নাহ আছে, সেটা আলোচনার মাধ্যমে নবীর সুন্নাহ উম্মতের ঘরে ঘরে পৌঁছায় দেয়, তাহলে আল্লাহ তাআলা ইনকার করে রাজি হয়ে যাবে। আমরা সবাই সুন্নতের প্রচারকারী হয়ে গেলাম ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যারা সুন্নতকে অনুকরণ করবে আসলে পারবে, তাদেরকে বলবো আমাদের দিকে আসেন, আখলাকের বলে আল্লাহ দিয়ে দেয়। পাশাপাশি আমরা এই সিরাত কমিটির এই আয়োজনটা, এটার পাশে থেকে প্রতি বছর সিরাত কমিটি যে আয়োজনটা করে তাদের সাথে শিরকত করে শরীক হয়ে আমরা নবীজির মুহাব্বতকে প্রকাশ করব, এই আহ্বান ব্যক্ত করি। দুই চার কথা আপনাদের কাছে হুকুম হয়েছে তাই বললাম। আলোচনা করবেন, মুরব্বিরা করবেন, বাস হায়াত বাকি, মুলাকাত বাকি, নসিহত বাকি।